এরপর ওই গাছের মধ্যে সার দিবেন, পানি দিবেন, নিড়ানি দিবেন, এটার নাম আমল। যত নিড়ানি দিবেন, সার দিবেন, পানি দিবেন, তত তাড়াতাড়ি গাছটা তরতর করে বেড়ে উঠবে। এটার নাম হলো আমল। আল্লাহু আকবার। যদি গাছটা বড় হয়, বেড়া যদি না দেন, এই গাছটাকে যেমন খেয়ে ফেলে শত্রু, আমাদের ঈমান আছে, আমাদের ঈমানের শত্রু আছে না নাই? আচ্ছা, আমাদের ঈমানের শত্রু কি গরু ছাগল? বলেন আমাদের ঈমানের শত্রু কে? মানুষ। আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিল। এরপরের কথা মিনাল জিন্নাতি ওয়ান। মানবরূপী কিছু আছে, এরা হচ্ছে আমাদের আকীদার শত্রু, এরা আমাদের ঈমানের শত্রু, এরা আমাদেরকে উঠাই ফেলতে চায়। কিন্তু মনে রাখবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ আকীদায় যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, ওলি আউলিয়া, পীর বুজুর্গ, এদেরকে কখনো এই জমিন থেকে উঠানো সম্ভব না। সারা বাংলাদেশের জেলায় জেলায়, গোসায় গোসায় আল্লাহর ওলিরা পিলার হিসেবে নাই নাই নাই। দিনাজপুরে চেহেলগাজী, রংপুরে কারামাত আলী জনপুরি, সিলেটে হযরত শাহজালাল শাহপরান, চট্টগ্রামে মুহসিন আউলিয়া, বাগেরহাটে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, ঢাকায় নাই নাই শাহ আলী বগদাদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। তারপরে হাইকোর্টে শাহ শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাই। বরিশালের সরসিনার হুজুর আল্লাহর ওলিরা শুয়া, পটুয়াখালীতে ইয়ারউদ্দিন খলিফা, ঝালকাঠিতে কায়েদ সাহেব হুজুর, এরকম আল্লাহর ওলিরা আছে না নাই? সরসিনা তো আছে, সরসিনার কথা বলছি না? শাহ আসমিন নাসরউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু রহমাতুল্লাহ, শাহ মুহাব্বুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আছে না নাই? চট্টগ্রামে 12 আউলিয়া নাই? আরে বাবা, যশোরে 12 ভুইয়া নামে 12 জন আল্লাহর ওলি আছে। পঞ্চগড়ে মির্জাপুরে 12 আউলিয়া নামে 12 জন আল্লাহর ওলি আছে। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, ওটা বলছি। নেত্রকোনায় শাহ সুলতান রহমাতুল্লাহ আলাইহি, বাবা সুলতান, বলেন না কে? বাবা সুলতান। এইরকম করে কত ওলি আল্লাহ, এরা পাহারা দিচ্ছে। আপনি কক্সবাজার যাবেন, বাসে উঠছেন, আপনি তো নাক ডাকে ঘুমাইতেছেন স্লিপার কোচের মধ্যে, কিন্তু গাড়িটাকে চালাই নিয়ে যাচ্ছেন ড্রাইভার আর হেল্পার। মনে রাখবেন, আপনি তো নাক ডাকে ঘুমাচ্ছেন, আল্লাহর ওলিরা আমাদের খবর নিচ্ছে কিনা? কি বলে নিচ্ছে কিনা? মনে রাখবেন, আল্লাহর ওলিদের সাথে যদি কেউ দুশমনী করে, মান আদালিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। মনে থাকবে কথাগুলো? দুইটা উদাহরণ দিছি, আর দুইটা উদাহরণ বাকি আছে। আপনারা বলেন, কলা খান কিনা? আপনারা খান? এই কোনাপাড়ায় কলা পাওয়া যায় না? আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যদি কোনো কলা ব্যবসায়ী মনে করে যে না, আমি এই মাহফিলে কলা বিক্রি করব, আর সে যদি মনে করে যে আমি কলাগুলো ছিলে নিয়ে আসবো, কলার উপরে কি থাকে? আবরণ, চামড়া, বাকল। আপনারা কি বলেন এলাকার মানুষ? চামড়া, চোষা, বাকল থাকে না? আচ্ছা বলো, আমরা কি বাকলটা, চামড়াটা খাই? কেউ খাই? কেউ আমরা খাই না। চামড়াটা খুলে ফেলে দিই, তারপর কলা ভিতরে মজ্জাটা, এটা খাই। মনে রাখবেন, কলার যে মজ্জাটা, যেটা অরিজিনাল, যেটা এই কলাটা, গোস্তটা, এইটা হলো ঈমান। বলে এটার নাম কি? উপরে যেটা চামড়াটা থাকে, বাকলটা, ছালটা, চোষাটা, এটার নাম হলো আকীদা। বলে এটার নাম কি? বলে এটার নাম কি? এই ভিতরেরটাকে সেভ রাখছে, উপরের চামড়াটা। চামড়া না থাকলে কেউ কলা কিনবে? বলেন, চামড়া না থাকলে কেউ কলা কিনে? ও যদি বলে ভাই আমি আপনাদের সুবিধা করছি, চামড়াটা খুলে আনছি, খালি কিনবেন আর মুখে ঢুকাইবেন, বলে বেটা সুবিধা করে নাই, বাঁশ দিছো। বাঁশ কি দিছো? সুবিধা করে নাই, বাঁশ দিছো তুমি। বলে বাঁশ দিলাম কোথায়? বলে তুমি যখন কলার চামড়াটা খুলছো, কলার চামড়াটা খোলার সাথে সাথে ময়লা, আবর্জনা, ধুলা, বালি, পয়জনে কলাটা ভরে গেছে। এই কলাটা খাইলে পেটটা আমার খারাপ হয়ে যাবে, ডিসেন্ট্রি হবে, ফুড পয়জন হবে, আমার এই কলা খাইলে পেট ঠিক থাকবে না। যেই বক্তা, যেই আলেম, যেই লোকের, মনে রাখবেন, যার উপরের চামড়া নাই, যার আকীদা নাই, কলা যত ভালো হোক, ওর কলায় বিষ দেওয়া। ওর বক্তব্য যত ভালো হোক, ওই বক্তব্য শুনলে, কারণ ওর তো আকীদা নাই, ওর ঈমানটা পচে গেছে, ওর বক্তব্য যত ভালো হোক, মনে রাখবেন ওই বক্তব্য শুনলে ঈমান নষ্ট হবে, পেট খারাপও হবে।
কথা ক্লিয়ার না ভেজাল আছে? যারা বুঝার তো বুঝেছেন, আর যারা বুঝে নাই তাহলে খালি ফাল মারবে। আমি ফাল মারা তো বক্তা না, আমি খুব কৌশল করে আপনাদের বিষয়টা বুঝাতে চেয়েছি। তাহলে আমাদের এমন কলা বাজারে আছে, খোলা কলা, খালি কলস, বাজে বেশি। বলেন বলেন, বাজে না? খেয়াল করবেন, খেয়াল করবেন সব সময়। আমরা চাই এমন কলা, সব কলার সিস্টেম সমানও না। সবরি কলা পচা খাইতে হয়, সবরি কলা যত পাকবে তত মজা। বলে না, সবরি কলা, সবরি পচা, সাগর কাঁচা। সাগর কলা বেশি পাকলে খাওয়া যায় না, সাগর কলা কাঁচা থাকলে খাইতে হয়। আর সবরি পাকলে বেশি, যত পাকবে তত মজা। সাগর যত কম পাকবে তত ভালো। আল্লাহু আকবার বলেন। জান্নাতে আল্লাহ কলা খাওয়াবেন, কলা। খুব খেয়াল করে শুনবেন। একটা হোল্ডার আছে না আপনাদের বাসায়, বাতি লাগান যে হোল্ডার, হোল্ডার মানে যেটা ধরে রাখে বাতিটাকে, এইটার নাম হলো আকীদা। বলেন হোল্ডার নাম, হোল্ডারটার নাম কি? আকীদা। আর ভিতরে কিন্তু বাল্বটা যেখানে লাগাই দিবেন দুটো স্প্রিং আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, এটার নাম ঈমান। বলে এটার নাম কি? আর হোল্ডারটা কি? এটা কিন্তু বাল্বটাকে ধরে রাখছে। আর বাল্বটা নিজে, এটা একটা হলো আমল। তাহলে আমল কোনটা? বাল্বটা। হ্যাঁ, বুঝে বলেছেন, বাল্বটা কি? আমল। ঈমান কোনটা? হ্যাঁ, নেগেটিভ পজিটিভ দুটো স্প্রিং আছে, এটা হলো ঈমান। নেগেটিভ পজিটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেগেটিভ পজিটিভ। এটা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অটোমেটিক কলবে তার নূর জ্বলে উঠবে। আল্লাহু আকবার বলেন। এটা ঈমান। এটা কি? ঈমান, ঈমান, ঈমান। আর যেটা ধরে রাখছে ওইটা ছাড়া বাতি জ্বলবে না, ওইটার নাম, হোল্ডারটার নাম আকীদা। আল্লাহু আকবার। অনেকের হোল্ডার নাই, বাল্ব আছে, অনেকের স্প্রিং আছে, ধরে রাখার মতো নাই। বাতিটা যত পাওয়ারফুল দিবেন তত ফোকাস মারবে। 0 পাওয়ার দিবেন আলো কম, 100 দিবেন আলো বেশি। আল্লাহু আকবার বলেন। আমরা চাই হোল্ডারটাকে মজবুত করতে, ঈমানটাকে মজবুত করতে, বাল্বটাকে মজবুত করতে চাই কি চাই না?